নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখবো পুলিশের জালে বিডিওর মাসলম্যান। সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার বেড়ে এবার 4। নিউ টাউন খুনে আরও এক বিডিওর ঘনিষ্ঠ ধৃত। কোচবিহার থেকে গ্রেফতার বিবেকানন্দ সরকার। স্বপন কামিল্লা খুনে সরাসরি যুক্ত থাকার অভিযোগ। দাঁতনে পরিবারের দেওয়া ভিডিওতেও বিবেকানন্দের উপস্থিতি। সোনা ব্যবসায়ী খুনে কল ডিটেলসের নজর। 3 ধৃতের কল ডিটেলস তদন্তকারীদের হাতে। অপহরণ খুনের আগেই পরে বিডিওর সঙ্গে ফোনে কথা। বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে কথা 3 অভিযুক্তের। অভিযুক্ত তুফান সজলের সঙ্গে একাধিকবার কথা বিডিওর। ধৃত গাড়ির চালক রাজু ঢালির সঙ্গে তুলনায় কম কথা। 3 ধৃতের ফোনের ফরেনসিক পরীক্ষা। 2-1 দিনের মধ্যে রিপোর্ট পেলেই পদক্ষেপ। কল ডিটেলস দেখে আরও 2 জনের খোঁজে তল্লাশি। শিলিগুড়ি গরম। মেয়র পরিষদ বনাম পুরসভা। চম্পাশাড়িতে মেয়র পরিষদের হম্বিতম্বি, হুঙ্কার। পুরসভা বেআইনি বহুতল ভাঙতে গেলেই তাতে বাধা। ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না এখানে, আমি বলে দিচ্ছি। 6 মাস পরে ইলেকশন আছে, তখন জিতে যাবে ভালো করে। জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা। দিলীপ বর্মনকে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে এর পরিণাম ভুগতে হবে। ফালতু কথা বলতে আর শুনতে রাজি হবে, রাজি আছি। যখন যা হবে সেটা আপনি এর কোনো উত্তর নেই। শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ড চম্পাশাড়ি। মঙ্গলবার এখানকার একটি বহুতল ভাঙতে যান পুরসভার কর্মীরা। ভাঙার কাজ শুরু হতে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন, যিনি শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ একাধিক দপ্তরের দায়িত্বে। এই মেয়র পরিষদে শিলিগুড়ি পুরসভার কর্মীদের বেআইনি বহুতল ভাঙতে বাধা দেন। পুরসভার কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় মেয়র পরিষদের। ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না এখানে, আমি বলে দিচ্ছি। চম্পাশাড়ির এই বহুতলের নিচে দোকান, উপরে ফ্ল্যাট। শিলিগুড়ি পুরসভার দাবি এই বহুতল অবৈধভাবে তৈরি করা হয়েছে, তাই তা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতেই আপত্তি মেয়র পরিষদ তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মনের। তাঁর দাবি পুরসভার অনুমতি নিয়ে বহুতলটি তৈরি করা হয়, তারপরেও স্থানীয় কাউন্সিলরকে না জানিয়ে কেন বহুতল ভাঙা হচ্ছে। এই বিল্ডিং নিয়ে যে প্রবলেমগুলো ছিল, সে প্রবলেমটা 2 পক্ষ মিলে যখন ফাইনাল হয়ে যায় এবং কমিশনারকে লিখিতভাবে মিউচুয়াল লেটার দেওয়া হয় এবং সেখানে কমিশনার নিজে সই করে তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছে যে এরপরে এটা ভাঙবে না। কেন হঠাৎ আমার ওয়ার্ডে আমাকে না জানিয়ে পুলিশ প্রশাসন এবং কর্পোরেশনের লোক এবং লেবার গাড়ি সমেত বিল্ডিং ভাঙতে আসলো, কিন্তু আমি জানলাম না। ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না এখানে, আমি বলে দিচ্ছি। গত জুলাই মাসে শিলিগুড়ির একটি অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ায়। সেবারও সুর চড়ান মেয়র পরিষদ দিলীপ বর্মন। পুরসভার বৈঠকে চেয়ারম্যান এবং ডেপুটি মেয়রের সঙ্গে ঝগড়া শুরু করে দেন। একটা কর্পোরেশন আইন তৈরি হচ্ছে, আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে, সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন? কার ফোনের জন্য হলো এগুলো? বাড়াবাড়ি হচ্ছে, কি করবেন? মারবেন আপনি আপনাকে। জুলাই মাসে পুরসভায়, এদিন রাস্তায় মেয়র পরিষদের হম্বিতম্বি। ওই গৌতম দেব রানা সরকারের চামচাগিরি করবেন না এখানে। 6 মাস পরে ইলেকশন আছে, তখন জিতে যাবে ভালো করে।
জনতা বুঝিয়ে দিবে আঙ্গুলের দ্বারা। মিনিমাম 70,000 ভোটে ব্যাকে থাকবে শিলিগুড়িতে। মানুষের যে ক্ষতি করছে এরা, সেটা মানুষ বোতাম টিপে বুঝিয়ে দিবে। আছে তো সেবক রোডে অনেক বিল্ডিং, অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিং গুলো কেন ভাঙা হচ্ছে না? যেখানে এনারা টাকা পায় সেখানে কোনো কথা হয় না। আমার ওয়ার্ডে ভাঙছে, আমি না নোটিশ জানতে পারলাম না আমাকে কোনো খবর দেওয়া হলো। দিলীপ বর্মনকে বাদ দিয়ে যা যা কাজ হচ্ছে এর পরিণাম ভুগতে হবে। ফালতু কথা বলতে আর সেইটা লাগিয়ে রাজি আছি, যখন যা হবে সেটা আপনি এর কোনো উত্তর নেই। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। দক্ষিণেশ্বরে 10 বিঘার প্রাচীন জলাশয় আর এই জলাশয় ভরাটের অভিযোগ ঘিরে বিতর্ক। 2 ওয়ার্ড জুড়ে বিস্তৃত জলাশয়, এক কাউন্সিলরের দাবি জলাশয় ভরাট করা হচ্ছে, অন্য কাউন্সিলর মানতে নারাজ। আসরে কামারহাটির পুরপ্রধান। দক্ষিণেশ্বরে প্রায় 10 বিঘা এলাকা জুড়ে প্রাচীন এই জলাশয়, এর অর্ধেক কামারহাটি পুরসভার 14 নম্বর ওয়ার্ডে, বাকি অর্ধেক 15 নম্বর ওয়ার্ডে। এই জলাশয়েরই একাংশ ভরাটের অভিযোগ ঘিরে বিতর্ক বেঁধেছে। আমাদের এই পাশে পুকুরটা কিছুটা অংশ বোঝানো হচ্ছে, জানি না কারা করছে, তবে আমরা লোকাল কাউন্সিলরকে জানিয়েছি, আমরা চেয়ারম্যানকেও জানিয়েছি এই বিষয়টা, যাতে চেয়ারম্যান এসে একটু দেখে বিষয়টা, এবং এইভাবে পুকুর তো বোঝানোর নিয়ম নেই, তবে এটা কেন করা হচ্ছে সেটা যেন পৌরসভায় একটুখানি দেখে। জলাশয়ের যে অংশ 14 নম্বর ওয়ার্ডে, তারই পাড়ের দিকে মাটি ফেলা হয়েছে। এলাকার কিছু যুবক জলাশয় ভরাটের চেষ্টা করছেন বলে অভিযোগ। অভিযোগের তীর 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়ের অনুগামীদের দিকে। 15 নম্বর ওয়ার্ডে লাগোয়া কিশোর সংঘ মাঠ, তাদের ঘাটের দিকে মাটি ফেলেছে। তা আমি তাদেরকে জিজ্ঞেস করি, তারা বলছে আমাদের ঘাটটা ভেঙে যাচ্ছিল বলে আমরা পাড়টা সারাচ্ছি। ঠিক করেছি আমার উচ্চতম যারা রয়েছে, চেয়ারম্যান, এমএলএ, সবাইকে আমি চিঠি করেও জানিয়ে দেবো ঘটনাটা। এই অভিযোগ প্রথমত সম্পূর্ণভাবে মিথ্যা। আমার ওয়ার্ড না, পার্শ্ববর্তী ওয়ার্ডের অংশ। পাশের বাড়ি যারা আছে, অসীম রায় বা ওরাই ওদের নিজেদের স্বার্থে বলছে দেখুন বাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং ওরাই নিজেরা করেছে। এখানে আমরা ওয়ার্ডের তরফ থেকে বা পৌরসভার পক্ষ থেকে বা স্থানীয় মানুষ বা ক্লাবের পক্ষ থেকে কেউ কোনোভাবে এটার সঙ্গে যুক্তও নই, আর আমরা করিও নি কিছু। পাড়ে যে জায়গাটা ফেলেছে সেটা পাড়টাকেই আটকানোর চেষ্টা হচ্ছে, তাই বাড়ির ক্ষতি না হয়, কোনোভাবেই পুকুর বা কিছু বোঝানো হয়। অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘিরে 2 কাউন্সিলরের দ্বন্দ্ব চরমে। এই পরিস্থিতিতে আসরে নেমেছেন কামারহাটির পুরপ্রধান গোপাল সাহা। জলা জমি ভরাট করা আইনি বলা আছে, করা যায় না। বাস্তবে কি আছে পৌর অফিসারদের পাঠিয়ে আমি দেখে নিয়ে, তবে সাধারণত দেখা যায় অনেক সময় পুকুর পাড় চলতে চলতে ভেঙে যায়, তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, তদন্ত তো নিশ্চয়ই করবো, আমরা যথাযথ ব্যবস্থা নেব। দক্ষিণেশ্বর থানার হস্তক্ষেপে জলাশয়ে মাটি ফেলার কাজ আপাতত বন্ধ। দক্ষিণেশ্বর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। 26শে নভেম্বর থেকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের দিন ঘোষণা, চাকরি প্রার্থীদের অঞ্চল ভিত্তিক ইন্টারভিউয়ের ডাক, বাংলা ও ইংরাজি দিয়ে ইন্টারভিউ শুরু এসএসসি। 26শে নভেম্বর থেকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হয়েছে। চাকরি প্রার্থীদের অঞ্চল ভিত্তিক ইন্টারভিউয়ের ডাক, বাংলা ও ইংরেজি দিয়ে ইন্টারভিউ শুরু এসএসসি। শীঘ্রই বিষয় ভিত্তিক ইন্টারভিউয়ের তারিখ ওয়েবসাইটে, ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের। এসএসসির পর এবার প্রাথমিকে নিয়োগ, আজ থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু। নিয়োগ প্রক্রিয়া শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের। রাজ্যে প্রাথমিকে 13,421 শূন্য পদ, শূন্য পদে নিয়োগে আজ থেকেই পোর্টাল। আমহা স্ট্রিটের চিলড্রেন্স হ্যাপি হোম, গত বৃহস্পতিবার থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে জল নেই। কিন্তু কেন? কারণ স্কুলের সামনে জলের পাইপলাইনের কাজ করছে কলকাতা পুরসভা, যা করতে গিয়ে স্কুলের পাইপলাইন ফেটে গিয়েছে।
ফলে স্কুলে জল নেই, তাই স্কুল বন্ধ। আর এর জেরে একাধিক পরীক্ষা বাতিল। স্কুলে এক ফোঁটা খাবার জল নেই, তাই স্কুল বন্ধ। সরকার অনুমোদিত স্কুল আমহা স্ট্রিটে 100 বছরের পুরনো স্কুল চিলড্রেন্স হ্যাপি হোম। এই স্কুলের একেবারে দোরগোড়ায় কয়েকদিন ধরে জলের পাইপলাইনের কাজ করছে কলকাতা পুরসভা। অভিযোগ, খোঁড়াখুঁড়ির সময় স্কুলে জলের পাইপলাইনটা ফেটে যায়। এর জেরে 13 নভেম্বর থেকে স্কুলে জল নেই, বাথরুমে জল নেই, খাওয়ার জল নেই, দুর্ভোগের এক শেষ। কর্তৃপক্ষের দাবি, বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দিতে হয়, বাতিল করতে হয় একাধিক ক্লাসের পরীক্ষা। আমাদের এখানে পাইপলাইন তৈরি হচ্ছে, যে জলের পাইপটা আমাদের ওইখান থেকে আমাদের স্কুলে ঢুকেছে, ওই পাইপটা ওরা ড্যামেজ করে ফেলে। 13 তারিখ দুপুর থেকে আমরা ড্রাই, আমাদের স্কুল ট্যাঙ্ক ড্রাই, সব পরীক্ষা বন্ধ, এমনকি 9-10-এর সামেটিভ এক্সাম সেটাও বন্ধ করতে হয়েছে। দুটো পরীক্ষা দিয়েছি, হিস্ট্রি পরীক্ষা ছিল, কিন্তু এই জলের সমস্যার জন্য পরীক্ষাটা আমার ক্যান্সেল হয়ে গেল। এই কোয়েড স্কুলে 800 জন পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা মিলিয়ে 45 জন। স্কুলে জল না থাকায় বাইরে বেরিয়ে পাবলিক টয়লেট ব্যবহার করতে হয় বলে অভিযোগ। জল ছাড়া আমি স্টুডেন্টদের ঢোকাবো কি করে স্কুলে? যদি কোনো লেডি টিচারের দরকার হয়, আনফরচুনেটলি 500 মিটার দূরে পে অ্যান্ড ইউজ টয়লেটে যেতে হচ্ছে। কলকাতা পুরসভার 38 নম্বর ওয়ার্ড এলাকায় এই স্কুল। কর্তৃপক্ষের দাবি, এ নিয়ে স্থানীয় কাউন্সিলর সাধনা বসুকে জানানো হয়। তিনি স্কুলের বাইরে একটি কলের ব্যবস্থা করে দেন, কিন্তু তাতে কি আর দুর্ভোগ মেটে? 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে যখন আমরা এই বিষয় নিয়ে যোগাযোগ করি, তখন তিনি এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হন না। তিনি বলেন যে স্কুলের বাইরে একটি কল লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জল পাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি যে সেই কল বা সাবস্টিটিউট কল যা স্কুলের বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে, সেই কল থেকে যথাযথ জল পাচ্ছেন না তারা। 13 নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে জল নেই, যার জেরে স্কুল বন্ধ, পরীক্ষা নেওয়া যাচ্ছে না। সমস্যা মেটাতে মঙ্গলবার স্কুলে জলের লাইন মেরামতির কাজ শুরু করে কলকাতা পুরসভা। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা। সরকারি হাসপাতালে ওয়াটার এটিএম। বিষ্ণুপুর জেলা হাসপাতালে 1 টাকায় মিলছে 1 লিটার জল। পশ্চিম মেদিনীপুরে আবার আরেক ছবি, পিংলা ডেবরার প্রত্যন্ত গ্রামে ঘুরছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। বিষ্ণুপুর জেলা হাসপাতাল, বাঁকুড়ার এই সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের কাছে এটিএম। 2 লিটার আচ্ছা 2 লিটার জল পাওয়া যাবে। এই এটিএম থেকে টাকা বেরোয় না, বরং টাকা দিলে মেলে জল। 1 টাকায় 1 লিটার। অন্য জায়গায় জল কিনলে সেটা 10 টাকা 15 টাকা লাগতো, এখানে সেটা 1 টাকাতে পাওয়া যাচ্ছে। যারা হাসপাতাল আসবে তাদের খুব ভালো সুবিধা পাবে তারা। ঠান্ডা জলের জন্য 20 টাকা করে লাগতো, এখানে 1 টাকায় 1 লিটার জল পাওয়া যায়। জলটা ভালো, এখানে একটা জলের ব্যবস্থা খুবই প্রয়োজন ছিল, না হলে অনেকটা দূরে গিয়ে নিয়ে আসতে হতো। এখানে সেটা হয়েছে, ভালোই হয়েছে। বাঁকুড়ার হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগীর ভিড়। রোগীর আত্মীয়দের জন্য জেলা প্রশাসনের এই উদ্যোগ। বাঁকুড়া হাসপাতাল চত্বরে ওয়াটার এটিএম, সোমবার থেকে চালু পরিষেবা। এই এটিএম থেকে মিলছে 1 টাকায় 1 লিটার জল। সর্বোচ্চ 5 টাকায় 5 লিটার পর্যন্ত জল মিলবে। জেলা পরিষদ থেকে ওয়াটার এটিএমটা প্রায় 12.5 লক্ষ টাকা খরচ করে আমরা এটা সাধারণ মানুষের জন্য করে দিয়েছি। টাকাটা নেওয়া উদ্দেশ্য নয়, জলটা যাতে অপচয় না হয় সেই জন্য আমরা 1 টাকায় 1 লিটার, 2 টাকায় 2 লিটার বা 5 টাকায় 5 লিটার এই ব্যবস্থা আমরা করেছি। গ্রামে গ্রামে ঘুরছে গাড়ি, বাড়ির সামনে বিনামূল্যে চিকিৎসা। সম্প্রতি রাজ্যের প্রত্যন্ত গ্রামে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু করেছে স্বাস্থ্য দপ্তর। গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ডাক্তাররা। যেমন পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং পিংলা, এই 2 ব্লকের প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। কোনো খরচ ছাড়াই এখানে মিলছে প্রাথমিক চিকিৎসা, ওষুধ, ফ্রিতে করা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষাও। এসেছিলাম, পায়ে যে পুরা হয়ে গেছিল, ওষুধ আনতে এসেছিলাম। ডাক্তারবাবু কি দেখলেন?
হ্যাঁ দেখছি। ওষুধ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র দেওয়া হয়েছে, তো বিভিন্ন ব্লকে বিভিন্ন প্রান্তিক এলাকায় মানুষের কাছে সেটা পৌঁছে যাচ্ছে। ডাক্তার সেরকম প্রায় 35 রকমের ব্লাড টেস্ট ওখানে করার ব্যবস্থা আছে, ইসিজি করার ব্যবস্থা আছে, এক্সরে করার ব্যবস্থা আছে, কোনো কোনো গাড়িতে ইউএসজি করারও ব্যবস্থা আছে। ক্যাম্প করে সাধারণ মানুষের পরিষেবা একদম নিজের বাড়ির কাছে তারা পাবেন। 2 লিটার। আচ্ছা 2 লিটার জল পাওয়া যাবে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। ভারত ছাড়ছে বাংলাদেশিরা, আজও হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। এসআইআর চালু হতেই ভারত ছাড়ছে অনুপ্রবেশকারীরা। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, গতকালও এই একই ছবি আমরা দেখেছি। দেখো প্রিয়াঙ্কা, শুধু গতকালে না, আমরা গত পরশুর দিন আমরা একই রকম ছবি দেখিয়েছি যে যেসব অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে এতদিন ধরে বসবাস করছিল, তারা বিভিন্ন রাজ্য সহ আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় তারা আস্তানা গেড়েছিল এবং বিভিন্ন কর্মের সঙ্গে তারা যুক্ত ছিল। এসআইআর চালু হওয়ার পরেই যেহেতু তাদের 2002 সালের লিস্টে নাম নেই, প্রচুর মানুষের তাদের কোনো রকম ডকুমেন্টস নেই এবং ধরপাকড় হচ্ছে, সেই জন্য তারা সবাই বাংলাদেশে যাওয়ার জন্য তাদের হিড়িক লেগে গেছে, এক কথায় বলা যেতে পারে। এবং গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি যে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দলে দলে এসে তারা বাক্স প্যাট্রা নিয়ে তারা সেখানে ভিড় করছে এবং পরবর্তীতে বিএসএফ এর জওয়ানদের এবং বাংলাদেশের যে বিজিবি তাদের যৌথ ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে এইসব যেসব বাংলাদেশিরা হাকিমপুর সীমান্তে এসে জড়ো হচ্ছে, তাদের বৈধ কাগজপত্র, বাংলাদেশের নথিপত্র চেক করে তারপরে তাদেরকে ধাপে ধাপে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ, ধন্যবাদ অনুপম। আটগড়া পূর্বপাড়া। হ্যাঁ, আটগড়া পূর্বপাড়া। আর বাংলাদেশের বাড়ি কোথায়? বাংলাদেশের বাড়ি সাতক্ষীরা। কতদিন আগে এসেছেন? 4 বছর আগে। চলে যাচ্ছেন কেন? এসআইআর শুরুর জন্য। শ্যালককে কুপিয়ে খুনের অভিযোগে জালে 4 মাস পর গ্রেফতার অভিযুক্ত। উত্তরপ্রদেশের বারাণসী থেকে জালে মুকেশ রায়। 20 জুলাই খড়িবাড়ির মারুতি চা বাগান এলাকায় খুন, পারিবারিক অশান্তিতে শিবচন্দ্র সিংহকে খুনের অভিযোগ। মাস 6 আগে তিহার জেল থেকে প্যারোলে মুক্তি, তারপর থেকে গা ঢাকা নানা জায়গায়। কলকাতায় একাধিক জায়গায় আশ্রয়, তাতেও শেষ রক্ষা হলো না। রিপন স্ট্রিট থেকে গ্রেফতার তিহার খাটা দাগি খুনি মোহাম্মদ সৌরভ। ধৃতের বিরুদ্ধে 6টি খুন সহ একাধিক অপরাধের মামলা রয়েছে। প্রথমে পার্কস্ট্রিটে দিন কয়েক গা ঢাকা দেয় সৌরভ, আর সেখান থেকে তপসিয়া কিছুদিন অ্যাপ বাইকও চালায় সৌরভ, সেটাও আরেকজনের আইডি নিয়ে। দিল্লি পুলিশের টিম যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে, এরপরেই কলকাতা দিল্লি পুলিশের যৌথ অভিযানে পাকড়াও সৌরভ। মাস 6 আগে তিহার জেল থেকে প্যারোলে মুক্তি, আর তারপর থেকে গা ঢাকা নানা জায়গায়, কলকাতার একাধিক জায়গায় আশ্রয়, তাতেও শেষ রক্ষা হলো না। রিপন স্ট্রিট থেকে গ্রেফতার তিহার খাটা দাগি খুনি মোহাম্মদ সৌরভ, যার বিরুদ্ধে 6টি খুন সহ একাধিক অপরাধের মামলা রয়েছে। প্রথমে পার্ক স্ট্রিটে দিন কয়েক গা ঢাকা দেয় সৌরভ, আর সেখান থেকে তপসিয়া কিছুদিন অ্যাপ বাইকও চালায় সৌরভ, সেটাও আরেকজনের আইডি নিয়ে। দিল্লি পুলিশের টিম যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে, আর এরপরেই কলকাতা দিল্লি পুলিশের যৌথ অভিযানে পাকড়াও সৌরভ। কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ রাজ্যপালের। বিএনএস এর একাধিক ধারায় অভিযোগ দায়ের। পুরো পাগল করুকো, আমি আইনে দেখবো, রাজনৈতিকভাবে দেখবো, আমি দেখবো, আমাকে দেখলো না দেখলো দেখার দরকার নেই। আর আমি ওর বিরুদ্ধে কালকে পুলিশ কমপ্লেন করতে যাচ্ছি। ও তো মিথ্যে কথা বলছে, প্ররোচনা দিচ্ছে, রিউমার করছে। ও প্ররোচনা দিয়ে মানুষের মধ্যে দিয়ে ভাগাভাগি সৃষ্টি করার চেষ্টা করছে গভর্নর, হিংসাত্মক কাজের জন্য। ওর বিরুদ্ধে কেস করবো আমি। 4 বার মানুষের ভোটে জিতেছি, ও তো তেল মেরে গভর্নরের পোস্ট পেয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে রাজ্যপাল কি বলেছিলেন শুনবো।
an honorable MP making wild allegations against the constitutional head of the state, the malicious, mischievous intent, in a very, very obnoxious way, in bad taste. The governor should also remain above suspicion. Of the governor himself, ordering a joint combing operation in the Rajbhavan has been done. Nothing has been detected so far. Strong legal action will be taken against the erring member of parliament. 5 articles, provisions of the Bharatiya Nyaya Sanhita has been violated by the member of parliament. He has also disrespected the Constitution of India. He has to pay the price. He will be brought to book. He has a decent option of apologizing to the people of Bengal. I'll wait for 24 hours, but an apology also does not exclude him from the operation of law. For quite some time, I've been noticing that attacking the governor is done with effortless ease by some political leaders. They feel they can give scot-free. They have to come before the law, answer before the law, and face the consequences. সোনামুখীতে বিরল প্রজাতির স্টেপ ইগল, চিকিৎসার পরও ইগলটিকে বাঁচানো গেল না। পরিযায়ী ইগলটিকে উদ্ধার করে বন দফতর। শীতকালে ইউরোপ, এশিয়া, আফ্রিকায় দেখা যায় এই পাখিটি। বর্ধমান জুলজিক্যাল পার্কে নিয়ে গেলে স্পেট ইগলের মৃত্যু। রাধামোহনপুর পঞ্চায়েতের অন্তর্গত জগমোহনপুর বাজারে একটি ইগল পাওয়া গেছে, স্টেপ ইগল, সম্পূর্ণ বিরল প্রজাতির ইন্ডিয়ায়। এটা মূলত ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন জঙ্গলে দেখা যায়। ভারতবর্ষে এটা বিরল আছে। বাংলায় থমকে শীতের আমেজ। বঙ্গোপসাগরে আগামী শনিবার ঘূর্ণাবর্তের জেরে 27 থেকে 30 নভেম্বর দক্ষিণের আকাশ মেঘলা। দিনরাতে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উপকূল ও লাগোয়া জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দিকেও আমরা নজর রাখবো। পশ্চিমে ঝঞ্ঝায় উত্তরবঙ্গের শীতেও ধাক্কা। 20 এবং 21 নভেম্বর উত্তরবঙ্গের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা। দার্জিলিং, কালিম্পং, সিকিমের একাংশে হালকা বৃষ্টির আশঙ্কা।